আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কারগুলোর প্রচলন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে এই দিনে রুটি হালুয়ার আয়োজন করা। আর অনেকে এই ক্ষেত্রে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ যুদ্ধে তার দান মোবারক শহীদ হয়েছিল, এ কারণে নাকি তিনি রুটি হালুয়া খেয়েছিলেন। এক্ষেত্রে একটি হাস্যকর বিষয় হচ্ছে যে উহুদ যুদ্ধ এটি শাবান মাসে হয়নি, বরং এটি হয়েছিল শাওয়াল মাসে। তো শাওয়াল মাসের ৭ তারিখে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। তো তিনি ওই সময়ও রুটি হালুয়া খেয়েছেন, এটার কোনো বর্ণনা নেই। তো ওই শাওয়াল মাসের ১০ মাস পরে এসে শাবান মাসে রুটি হালুয়া খেয়েছিলেন, এটা তো একটা ভিত্তিহীন কথা, মন গড়া কথা, বানানো কথা। এটা যে কেউ আপনারা শুনলেই বুঝতে পারবেন আশা করি। সুতরাং এই রুটি হালুয়াকে আপনার কেন্দ্র করে দিন মনে করা, দিনের ইসলামের অংশ মনে করা যে আমরা রুটি হালুয়া ইসলামের অংশ মনে করে খাবো বা নেকি হবে, সওয়াব হবে, এটা যদি কেউ চিন্তা করে তাহলে সে একটি গুনাহের কাজ করবে, আপনার বেদাত হবে। সুতরাং এই চিন্তা অবশ্যই করা যাবে না। পাশাপাশি অনেকে বলে থাকবেন যে এই দিনে রুটি হালুয়া খেলে সমস্যা কি? খাবারই তো। হ্যাঁ, খাবার কোনো সমস্যা নেই, তবে আপনি ইসলাম মনে করে খাচ্ছেন, ইসলামের অন্তর্ভুক্ত মনে করে খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে খাচ্ছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কোনো কিছু বর্ণনা করে সে তার জায়গা জাহান্নামে করে নিল। সুতরাং আমরা কখনোই এই বিশ্বাসটা করব না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে হালুয়া রুটি খেয়েছিলেন, বা আমরাও খাবো না। নিজের এ থেকে বিরত থাকবো এবং আত্মীয় স্বজনদেরকে বিরত রাখার চেষ্টা করবো। এটি একটি গুনাহের কাজ হবে, গর্হিত কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।